একবার এক গুরু এবং তার শিষ্য বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলে তাদের উপদেশ দিতেন। গুরুর শিক্ষার মূল বিষয় ছিল জীবনে ভারমুক্ত রেখে শান্তিপূর্ণ সহজভাবে চলা। একদিন তারা একটি গ্রামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে এলেন। নদীটি বেশ বড় এবং সেখানে কোনো সেতু ছিল না। নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা। তিনি নদী পার হতে পারছিলেন না। বৃদ্ধা গুরু এবং শিষ্যকে দেখে সাহায্যের জন্য অনুরোধ করলেন। তিনি বললেন, বাবা, আমি বৃদ্ধা মানুষ, এই নদী পার হতে পারছি না। যদি দয়া করে আমাকে সাহায্য করো তাহলে অনেক উপকার হবে। গুরু শিষ্যর দিকে তাকিয়ে বললেন, যাও, এই বৃদ্ধাকে নদী পার করে দাও। শিষ্য বিনা প্রশ্নে গুরুর কথা মেনে নিল। সে বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে নদী পার করিয়ে দিল। নদীর ওপারে পৌঁছে শিষ্য বৃদ্ধাকে নামিয়ে দিল। বৃদ্ধা তাদের ধন্যবাদ জানিয়ে নিজের পথে রওনা দিলেন। এরপর গুরু ও শিষ্য তাদের যাত্রা আবার শুরু করলেন। তারা হাঁটতে হাঁটতে প্রায় কয়েক ঘন্টা পার করলেন। হঠাৎ শিষ্য গুরুকে জিজ্ঞাসা করল, গুরুজি, আপনি তো সব সময় বললেন আমাদের উচিত জীবনের কোনো ভার বা দায়িত্ব না নেওয়া, তাহলে কেন আপনি আমাকে বৃদ্ধাকে সাহায্য করতে বললেন? আপনি কি নিজেই আপনার কথা ভুলে গেলেন? গুরু একটি হেসে শিষ্যর দিকে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে বৃদ্ধাকে সাহায্য করতে বলেছিলাম এবং নদী পার করানোর পর তুমি তাকে নামিয়ে দিয়েছ। কিন্তু তোমার সমস্যা হলো তুমি এখনো তার কথা ভাবছ। তুমি তাকে নদীর ওপারে রেখো মনের ভেতর নিয়ে চলছ। এটা তো আসল ভার। গুরুর কথা শুনে শিষ্য বুঝতে পারল গুরু কি বোঝাতে চেয়েছেন। সে মাথা নিচু করে বলল, গুরুজি, আমি বুঝেছি, আমাদের শুধু দায়িত্ব সম্পূর্ণ করা উচিত, কিন্তু সেই দায়িত্ব বা ঘটনা নিয়ে পরে চিন্তা করতে থাকা উচিত নয়। সেটাই আসল বোঝা। এই গল্পে আমাদের শেখায় অতীতের ঘটনা বা দুশ্চিন্তা আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তোলে। যা প্রয়োজন তা করতে হবে এবং তারপর তা ছেড়ে দিতে হবে। অতীতের কথা ধরে রেখে চললে এগিয়ে যাওয়া কঠিন হয়। অতীতের ভার ছেড়ে দিয়ে বর্তমান সহজ ও সুন্দর করে তোলা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।